Hey there, welcome to British Medical Language Center and welcome to English with Rocky sir. আমি আজকে আপনাদের মাঝে হাজির হয়েছি সুন্দর একটা ক্লাস নিয়ে। সত্যি সুন্দর। আমরা IELTS স্পিকিং টেস্ট এবং যখন স্পোকেন ল্যাঙ্গুয়েজ শিখতে যাই তখন এই কথাগুলি আমরা বলতে কিভাবে এমনই একটা সুন্দর স্ট্রাকচার আমরা শিখতে যাচ্ছি যাতে করে আমাদের এই ঝামেলায় পড়তে না হয়। Let's say this one. Subject plus have to plus has to, verb number 1 and then data. আমাদের আসলে এক্সাম্পল যদি আমি দেখে নিই, আসলে যদি আমি এক্সাম্পলটা আগে শো করি তাহলে আপনি বুঝবেন ও স্ট্রাকচারটা সুপার সিম্পল, কিন্তু প্রথমে স্ট্রাকচার দেখালে মনে হয় আল্লাহ এটা করবো কীভাবে। তাহলে চলুন একটা এক্সাম্পল দেখে নিই আগে। প্রথমে দেখবো কি হ্যাভ টু দিয়ে, অ্যান্ড কথা হচ্ছে কোন কোন সাবজেক্টের পরে হ্যাভ টু হয় এবং কোন কোন সাবজেক্টের পরে হ্যাজ টু হয়। লেটস সে দিস ওয়ান, আই, উই, ইউ, দে, হ্যাভ টু। He, she, it, any name, has to, আর ওখানে যে ভার্ব নাম্বার 1 এটা অলওয়েজ। চলুন তাহলে কিছু এক্সাম্পল দেখে নিই। গুড, দিস ওয়ান, I have to go to Dhaka. I have to go to Dhaka. আমাকে ঢাকায় যেতে হবে। I have to go to Dhaka. আমাকে ঢাকায় যেতে হবে। You have to learn English. তোমাকে ইংরেজি শিখতে হবে। You have to learn English language. তোমাকে ইংরেজি শিখতে হবে। You have to buy a camera. তোমাকে একটা ক্যামেরা কিনতে হবে। You have to cook now. তোমাকে এখন রান্না করতে হবে। We have to go now. আমাদের এখন যেতে হবে। We have to eat now. আমাদের এখন খেতে হবে। তাহলে সমস্ত এই সাবজেক্টগুলো দিয়ে আপনি কি করবেন, এখন বাক্য বানাতে থাকুন। এগুলো হচ্ছে সব পজিটিভ বাক্য। নেগেটিভ বাক্যতে আমরা একটু পরেই আসছি, কারণ হচ্ছে কি আমাদের এবার ওই যে হি, শি, ইট, অ্যানি নেম এগুলি দিয়ে বাক্য কিছু শিখে নিই, পরে আমরা ব্যাক আসবো আবার। লেটস সে এবার এইটা দিয়ে শি। তাহলে শি দিয়ে কি হবে মনে আছে? শি হ্যাজ টু কুক নাও, তাকে এখন রান্না করতে হবে। শি হ্যাজ টু কুক নাও, তাকে এখন রান্না করতে হবে। হি হ্যাজ টু গো টু মার্কেট, তাকে এখন বাজারে যেতে হবে। হি হ্যাজ টু গো টু মার্কেট, তাকে এখন বাজারে যেতে হবে। রাইট। আর অ্যানি নেম বলেছিলাম, অ্যানি নেম মানে পৃথিবীর যে কোনো একটা নাম। যদি আপনি আবার দুটো দিয়ে দেন তাহলে কিন্তু হ্যাভ হয়ে যাবে। মনে রাখতে হবে যে কোনো একজনের নাম, তাহলে হবে কি হ্যাজ টু। লেটস সে উইলিয়াম জ্যাক। উইলিয়াম জ্যাক হ্যাজ টু বাই আ স্মার্টফোন। উইলিয়াম জ্যাককে একটা কী করতে হবে, একটা স্মার্টফোন কিনতে হবে। দ্যাটস গ্রেট। এবার আমরা আসবো কি নেগেটিভ বাক্য নিয়ে। কী নিয়ে? নেগেটিভ বাক্য নিয়ে। তাহলে চলুন নেগেটিভ বাক্য আমরা শিখবো। আগে হচ্ছে কি রুল নাম্বার 1 দিয়ে, মানে যে সাবজেক্টগুলি আগে ছিল আই, উই, ইউ, দে। লেটস সে দিস ওয়ান, আই ডোন্ট হ্যাভ টু গো নাও। আমাকে এখন যেতে হবে না। আই ডোন্ট হ্যাভ টু স্লিপ নাও। আমাকে এখন ঘুমোতে হবে না। আই ডোন্ট হ্যাভ টু গো টু ঢাকা। আমাকে এখন ঢাকায় যেতে হবে না। দ্যাটস গ্রেট। এবার পরবর্তী যে রুলটা আছে হি, শি, ইট, অ্যানি নেম, এইটা দিয়ে এখন আমরা নেগেটিভ বাক্য বলবো। এখানে একটু সমস্যা আছে, একটু মনে রাখতে হবে আপনাকে। কেমন? বিষয়টা এমন, ওখানে ছিল কি হ্যাজ, এখন ডাজেন্ট হবে। আর ডাজেন্ট হয়ে গেলে ওখানে হ্যাজ থাকবে না, হয়ে যাবে কি তখন হ্যাভ। এইটাই হি ডাজেন্ট হ্যাভ টু কুক নাও, তাকে এখন রান্না করতে হবে না। হি ডাজেন্ট হ্যাভ টু গো নাও, তাকে এখন যেতে। হি ডাজেন্ট হ্যাভ টু ফ্রাই চিকেন, তাকে এখন চিকেন ফ্রাই করতে। এই গেল আমাদের হচ্ছে কি পজিটিভ বাক্য, নেগেটিভ বাক্য। এখন হচ্ছে কি প্রশ্নের পালা। প্রশ্নগুলো তো দুইভাবে আমরা করি। লেটস সে প্রথম যেগুলি আছে সেগুলো দিয়ে, যেমন ডু ইউ হ্যাভ টু গো নাও, তোমাকে কি এখন যেতে হবে? ডু ইউ হ্যাভ টু গো নাও, তোমাকে কি এখন যেতে হবে? এখন আপনি কি বলতে পারেন? ইয়েস আই হ্যাভ টু গো নাও, অর নো আই ডোন্ট হ্যাভ টু গো নাও। ডু দে হ্যাভ টু লার্ন ইংলিশ, তাদেরকে ইংরেজি শিখতে হবে? আপনি যদি আনসারটা দেন ইয়েস they have to learn English or no they don't have to learn English। এবার পরবর্তী রুল নিয়ে যদি বলি, এখানে মনে আছে ডাজ এবং নেগেটিভ হলে ডাজেন্ট হবে, পরে কিন্তু হ্যাভ হয়ে যাবে। লেটস সে দিস ওয়ান, ডাজ শি হ্যাভ টু কুক নাও, তাকে এখন রান্না করতে হবে। এখন নেগেটিভ বাক্য যেহেতু করবো, সরি নেগেটিভ কোয়েশ্চেন, তখন কি হবে? ডাজেন্ট শি হ্যাভ টু কুক নাও, তাকে কি এখন রান্না করতে হবে না? দ্যাটস রিয়েলি সুপার। এবার যখন আমরা এগুলি গেল তো সব ইয়েস না কোয়েশ্চেন, আর এখন আমরা বলবো কি ডাবলএস কোয়েশ্চেন। লেটস সে দিস ওয়ান, when do you have to go to Dhaka? তোমাকে কখন ঢাকায় যেতে হবে? when do you have to go to Dhaka? তোমাকে কখন ঢাকায় যেতে হবে? গ্রেট। এবার যদি পরবর্তী রুল দিয়ে ডাবলএস কোশ্চেন বলি, লেটস সে দিস ওয়ান, when does she have to cook rice? তাকে কখন ভাত রান্না করতে হবে? when does she have to cook rice? তাকে কখন ভাত রান্না করতে হবে? I hope you all understood what I mean. Really?
If you like this video, of course, you can like, share, comment. Hope you all understood what I meant. So guys, don't forget to hit the subscribe button and meet you in the real class. Bye.